ছোট কাকাকে ডেকে গাড়ি টোচিং করে নিয়ে যাচ্ছি। বলেনি পূজা অলরেডি শুয়ে পড়েছে। সো নমস্কার, আমি রন আর তোমরা দেখছো ড্রিম টু লিভ। এখন আমি দাঁড়িয়ে আছি গাজলে। এটা হলো কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে, মালদার পরে এই গাজল পড়ে। তো কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোনোর পর কেন আমাদের গাজলে স্টে করে যেতে হলো, সেই পুরো ঘটনাই কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে। তো অবশ্যই দেখো আর যে আমাদের সাথে কি কি হয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন এই মুহূর্তে আমি কি ফিল করছি, বা আমরা সবাই মানে যারা যারা এসছে তারা এখন এই মুহূর্তে কি ফিল করছে। তো এনিওয়েজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো বেরোনোর জন্য অল সেট, বাইক একদম হিউজ লাগছে, একদম ফুললি লোডেড। ট্যাঙ্ক ব্যাগ, হেলমেট, স্যাডেল ব্যাগ, টপ বক্স, আর এরকম কিছু অবস্থা। এখন প্রচণ্ড কিন্তু মানে গরম আছে, তবে আশা করি যখন চালাবো তখন এতটা গরম লাগবে না। তো এখন দাঁড়িয়ে থেকে মানে ঘাম হচ্ছে। তো অল সেট টু লিভ। এখানে হচ্ছে পূজা, এখানে হচ্ছে বাবা মা। ফাইনাল আশীর্বাদ নিয়ে। বাবা বন্ধ করে দিও, ঠিক আছে? চলো। ও একদমই লাইট খাওয়ার খাবো। চলো আসি, টাটা টাটা টাটা। চলো, অনেক দিন বাদে বেরোচ্ছি। ডেস্টিনেশন অনেক দূর, ট্রিপ সব জিরো করে নিয়েছি। ট্রিপ 1, ট্রিপ 2 সব জিরো, সব কিছু একদম জিরো। বাড়ির সামনে থেকে চালু করছি একেবারে সব তোমাদেরকে গিয়ে রাস্তায় বেরিয়ে সব তোমাদেরকে বলছে। চলো আসলাম। হ্যাঁ টাটা, নো টেনশন। হ্যাঁ নো টেনশন। চলো বেরিয়ে পড়লাম ফাইনালি। বাবা শুরুতেই চলো, অনেক দিন বাদে বেরোলাম, অনেক দূর যেতে হবে, পিছনে অনেক লোড। হ্যাঁ ভারী তো অবশ্যই একটু লাগছে। চলো একদম বাড়ির শুরুতেই মানে জার্নির শুরুতেই একেবারে ব্রেকিংটা টেস্ট হয়ে গেল। আশা করি এরকম ব্রেকিং আর কোথাও টেস্ট করতে হবে না। আর এই ট্রিপে শুধুমাত্র কিন্তু আমরা নেই, মানে আমি আর পূজা নেই। এই ট্রিপে আমাদের সাথে যাচ্ছে আরও দুজন। একজনকে তোমরা আগে অনেকবারই দেখেছো, সে হলো শানু। আর আরেকজন যাচ্ছে, তার নাম হলো প্রীতেশ। সবার সঙ্গে একেবারে গিয়ে আলাপ করাবো না, ছোট রাস্তা দিয়েই যাবো। দাদা হাওয়া চেক করে দিল, পেছনে দিলাম 40 আর সামনে দিলাম 32। এনাও 10 তো এনাও। সো ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝে গেছো যে আমরা এখন যেতে চলেছি কোথায়। আমাদের যে টোটাল প্ল্যানটা কিন্তু শিলিগুড়িতে বা শিলিগুড়ির কাছাকাছিও না, সেটা কিন্তু অনেকটাই দূরে। মানে তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপরে প্রায় 1.5 বছর বাদে আমি এই ফার্স্ট লং রাইডে বেরোচ্ছি, তাও আবার এত লাগেজ নিয়ে। আর ঘড়িতে এখন কিন্তু বেজে গেছে 5:30। এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি, সামনে আছে দক্ষিণেশ্বরের মন্দির।
আর পুরো রাস্তা সম্বন্ধে তোমাদের আপডেট দেবো। আজকে কিন্তু আমরা যেতে চলেছি একটা নতুন রাস্তা দিয়ে, মানে আমার জন্য নতুন রাস্তা। তোমরা হয়তো অনেকবারই গেছো বা তোমরা হয়তো অনেকবারই দেখেছো, বাট আমার জন্য কিন্তু এটা কমপ্লিটলি নতুন রাস্তা। আচ্ছা, এখন আমরা এখানে ওয়েট করব, কারণ আমাদের আরও 2জন মেম্বার আসবে, তারা এখানেই আসবে। তো আমরা বলেছি যে এখানেই আমরা ওয়েট করছি। তুই আগে। সো আমাদের অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেল। শানু এসে গেছে, কিন্তু আমাদের আরেকজন সে এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি এখানে। মানে আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে। এখন এখানেই বেজে গেছে 6টা 10, আর এখন আমরা দক্ষিণেশ্বরেই আছি। প্রায় গত 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি এখানে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমি আর শানু লিড করছে, আমি পেছনে আছি। তো আমরা এখন যে রুটটা ধরছি সেটা হলো, এখান থেকে আমরা সোজা যাব বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমরা একদম সোজা গিয়ে আমরা মধ্যমগ্রাম বারাসাত হয়ে আমরা চাকদা রানাঘাট ক্রস করে কৃষ্ণনগর পৌঁছাবো। আর তারপর থেকে আবার কৃষ্ণনগর থেকে আবার জার্নি তোমাদেরকে বলবো। আপাতত আমরা আমাদের ফার্স্ট হল্ট যেটা আমরা ঠিক করেছি সেটা হলো কৃষ্ণনগর। তো চলো যাওয়া যাক। আপাতত এখানে সিগন্যাল খোলা আছে। আমাদের আরেকজন মেম্বার চলে এসছে, প্রীতেশ, আর এই আছে শানু। আরে কত বড় সিগন্যাল রে! হাই বলে দে, হাই। আর আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যালে দাঁড়ালেই গরম লাগছে। আরে খোল রে ভাই, খোল। আমরা চলে এসেছি একদম। আমরা কিন্তু নেব এই বাঁ দিকটা, আর এই ডান দিকে এই ব্রিজটা কিন্তু উঠে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, মানে এয়ারপোর্টে 1 নাম্বার 2.5 নাম্বার কৈখালি। আর আমরা বাঁ দিকে নিচ দিয়ে নিয়ে নিলাম, আর আমরা চলে যাব কিন্তু বাঁ হাতে, যেটা হলো বিরিয়ানি শহর, মধ্যমগ্রাম, বারাসাত, ব্যারাকপুর। ঘড়িতে এখন বাজে 6টা 26, আর দক্ষিণেশ্বর থেকে আমরা মোটামুটি ওই 6টা 10-এ রওনা দিয়েছি। মানে একদম শুরুর দিকে কিন্তু মানে প্রচুর সিগন্যাল আর প্রচুর মানে ট্রাফিক পাচ্ছি এখন। হয়তো এই সময়টা বলে আমরা বেশি ট্রাফিক পাচ্ছি, মানে রীতিমতো মানে খুব অসুবিধা হচ্ছে এই ট্রাফিকের মধ্যে। এরকম মানে গরমও লাগছে, এইসব জ্যাকেট প্যাকেট পরে চালানো মানে সত্যিই খুব ডিফিকাল্ট। বাপরে বাপ। এখান থেকে বারাসাত হলো 6 কিলোমিটার, মধ্যমগ্রাম 2, আর কৃষ্ণনগর হচ্ছে 88 কিলোমিটার, আর বহরমপুর আছে 176 কিলোমিটার। চলো, আমাদের 88 কিলোমিটার তো যেতে হবে প্রথম স্টপের জন্য, আর 8 কিলোমিটার বাদে আমরা মধ্যমগ্রাম পেয়ে যাব। মোটামুটি মধ্যমগ্রাম বারাসাত সব কিছুর জ্যাম কাটানোর পরে আলটিমেটলি একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে। তো জানি না এটা কতক্ষণ পাবো। এখনও অবধি রাস্তা তো ভালোই, আমি বলবো না যে রাস্তা খারাপ, কিন্তু এটা হয়তো এই টাইমে না এসে যদি কেউ সকালের দিকে এটা পাস করে বা ভোর রাতের দিকে এটা পাস করে, তাহলে হয়তো এরকম এই জ্যামটা পাবে না, মানে যেটা আমরা পাচ্ছি, মানে যেটা আমরা পেলাম। অবভিয়াসলি আমি জানি না এর সামনে আদৌ পাবো কি না। আর হেলমেটের ভেতরে সেই গরম লাগছে, সেই গরম লেভেলের গরম লাগছে। আর এখন কিন্তু আমরা NH-12-এর ওপর আছি, কিন্তু এখানে এখনও NH-34-এর বোর্ডটাই আছে। মানে অ্যাকচুয়ালি এটা NH-34ই ছিল, এর নতুন নাম চেঞ্জ হয়েছে NH-12, কিন্তু এখানে হয়তো বোর্ডগুলো এখনও পর্যন্ত চেঞ্জ করে উঠতে পারেনি। সো মিরঘাটির পর থেকে ডাবল লেন শেষ হয়ে গেছে, এখন সিঙ্গেল লেনই চলছে। এখন একটা বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এক্স্যাক্টলি জানি না মানে লোকেশানটার নাম কি। দাদা কোথায়? আর যে কি গরম লাগছে, আমাদের জ্যাম। মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার রাস্তা এরকম মানে সিঙ্গেল লেনই আছে যতদূর মনে হচ্ছে। মানে আমার আপাতত যা মনে হলো সেটা হলো যে রাস্তার কন্ডিশান অবশ্যই ভালো বলবো। আমি লাস্ট মানে বেশ অনেক দিন আগে এসেছিলাম, তখন রাস্তার কন্ডিশান ভালো ছিল না, কিন্তু এখন রাস্তার কন্ডিশান ভালো, কিন্তু এই সময়টাকে অ্যাভয়েড করাই উচিত। মানে আমার মনে হয় এখনও কল্যাণী এক্সপ্রেসওয়ে এই সময়টার জন্য বেস্ট।
মানে ওদিক থেকে মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে তারপর জাগুলি দিয়ে আলটিমেটলি ওই NH12 বা NH34 যাই বলো না কেন সেখানে তোমরা পড়বে। তো আমার মতে সেই রাস্তাটা এখনও পর্যন্ত বেটার। যদি কেউ এরকম সময় মানে এরকম বিকেল করে বেরোও, আর যদি কেউ সকালে বেরোও তাহলে জিনিসটা একটু অন্য, তখন এতটা জ্যাম থাকবে না। এখন তো পাবলিক ট্রান্সপোর্টের জন্য এতই জ্যাম, আর আমরা তো মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। সো এখান থেকে দেখাচ্ছে সোজা হলো কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। তো এখান থেকে আশা করি ডাবল লেন আবার পাবো আমরা, খুব খুশি। মানে মোটামুটি 25 থেকে 26 কিলোমিটার হবে টোটাল ওই যা সিঙ্গেল লেন চললো। তারপর থেকে এখন আবার আশা করছি, তো এই রাস্তাটা খোলেনি এখনও, এখন আমরা এখানে সার্ভিস রোড ইউজ করছি। আর ওই দিকের রাস্তাটা খোলা আছে, ওই দিকের রাস্তাটা ওটা একটা সার্ভিস রোড। দারুণ সুন্দর কিন্তু রাস্তা এখন, মানে একদম এখানে 3 লেন, ওখানে 3 লেন হাইওয়ে যাচ্ছে। রাস্তার কন্ডিশনও খুবই ভালো। জাস্ট শিমুরালি ক্রস করলাম, আর এই পয়েন্ট থেকে চাকদা আর 4 কিলোমিটার। চাকদা হলো পূজার বাবার বাড়ি। যদিও আমরা এখন তো চাকদাকে এখন বাইপাস করে বেরিয়ে চলে যাব, নাহলে হয়তো সময় থাকলে এখানে একবার ঘুরে যেতাম, বাট এনিওয়ে সময় তো নেই, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। এখন আমরা উঠে গেলাম চাকদার ব্রিজে, এই নিচ দিয়ে চাকদা চলে যাচ্ছে। কি সুন্দর রাস্তা করে দিয়েছে, মানে জাস্ট মাখন রাস্তা। মানে শুরুর আমি যদি ওইটুকু বাদ দিই তাহলে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা জাস্ট চুমু রাস্তা। এই জিনিসটা আমার মতে, যদি মানে আমি আগেও বললাম, এই জিনিসটা যদি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসতাম, বা আরেকখানা রাস্তা আছে যেটা আমরা ওই ডানকুনি থেকে মগরা হয়ে আসি, তো সেখান থেকে যদি আসতাম আমার মনে হয় যে ওই জ্যামটা পেতাম না, আর মানে পুরো রাস্তাটাই ভালো পেতাম। কি সুন্দর আমরা রানাঘাটকেও কিন্তু বাইপাস করে বেরিয়ে চলে গেলাম, মানে রানাঘাটে ফ্লাইওভারও কিন্তু ওপেন হয়ে গেছে, আর রাস্তা সবই মানে জাস্ট চুমু রাস্তা। মানে রাত্রিবেলা মানে মোটামুটি 70, 75, 80, 85 স্পিডে যাচ্ছি, তো বুঝতেই পারছো যে রাস্তা কেমন আছে। আর আমাদের কিন্তু এই প্ল্যানটা ছিল মানে আজকেই, কিন্তু আমরা ভেবেছিলাম প্রথমে যে আমরা রাতে বেরোবো, রাতে বলতে মানে ভোর রাতে, মানে ভোর রাত 3টের সময় আমরা বেরোবো, নিয়ে সারাদিন চালিয়ে আমরা মোটামুটি টার্গেট করছিলাম মোটামুটি 7:30, 8টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকবো। কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে এখন আমরা বেরিয়েছি, তো তোমরা দেখলেই মোটামুটি ওই 5:30, 6টা নাগাদ, 6টাই ধরা যায়, 6টা 10-15 তো হয়েই গেছিলো, কারণ আমরা দাঁড়িয়েছিলাম দক্ষিণেশ্বর। এই প্ল্যানটা এখনও পর্যন্ত তো মনে হচ্ছে যে ঠিকই করেছি। এক তো এই এপ্রিল মে মাসের গরমটাকে আমরা পাচ্ছি না সকালবেলা রাইড করে, আর মোটামুটি যা এখন রাস্তা দেখতে পাচ্ছি সেখানে মোটামুটি ভালোই স্পিড মেনটেনও হয়ে যাচ্ছে। এবার জানি না কত দূর আমরা স্পিড মেনটেন করে যেতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত তো ভালো। আর এখন কিন্তু মানে মোটামুটি একটু হাওয়া, মানে যেহেতু আমরা মোটামুটি একটা ভালো স্পিড মেনটেন করে যাচ্ছি, তো হাওয়া যেটা আসছে সেটা কিন্তু একটু ঠান্ডাই লাগছে। ঠান্ডা বলবো না, মানে আরামদায়ক। ঠান্ডা তো বলা যায় না অবশ্যই, আরামদায়ক লাগছে। কিন্তু দাঁড়িয়ে পড়লেই গরম। কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম একবার, বাপরে বাপ। আর অবশ্যই মানে এই স্পিডটা কিন্তু মেনটেন হচ্ছে জাস্ট বিকজ অফ ফগ লাইট আমি লাগিয়েছি। এটা হলো HJG-র ওই 60 ওয়াটের, যেটা মেনলি পাওয়া যায়, এটা মানে বহুল প্রচলিত HJG। তো সেটা লাগিয়েছি, মানে সেই জন্যই কিন্তু মানে ভিজিবিলিটি আমি পাচ্ছি। আমি যদি এখন বন্ধ করি, দেখো ভিজিবিলিটি এখন তাও দেখতে হবে, কারণ পেছনে ওই আছে বলে। এই হলো ভিজিবিলিটি, আর এই হলো ডিফারেন্স। আচ্ছা, কৃষ্ণনগর, আর আমরা যাচ্ছি সোজা মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন শিলিগুড়ি তো অনেক দূর, এখন আমরা কিন্তু অ্যাপ্রোচ করব মোরগ্রাম। যদিও তার আগে আমরা কোথাও একটা দিকে দাঁড়াবো, নিয়ে মানে বেরোনোর পথে কিছুই খাইনি, শুধু একবার দাঁড়িয়েছিলাম, জল কিনেছিলাম। এবার কিছু খেতে হবে, মানে টুকটাক কিছুই। এখন আমরা ডিনার করব না। এখন ঘড়িতে যেটা বাজে সেটা হলো 9:10। 9:10-এ আমরা কৃষ্ণনগর অ্যাপ্রোচ করলাম। আর বাড়ি থেকে এখনও পর্যন্ত কিন্তু বাইক চলে গেছে 115.5 কিলোমিটার।
আর রাইড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিটে 115.5। এই সাবাস, এটা কোন ব্রিজ? আমি অ্যাকচুয়ালি এটা দেখতে দেখতে ব্রিজের নামটা দেখলাম না, ওখানে আদৌ ছিল কিনা সেটাও জানি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে রাইড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, যদিও আমরা মোটামুটি যদি 6টা থেকে এখন অবধি ক্যালকুলেট করা যায় মোটামুটি 3 ঘন্টা 11 মিনিট মতো অলরেডি আমরা মানে বেরিয়েছি বলতে পারো। আরে ওপেন না, ওখানে আছে দেখ। তো আমরা এখন যেতে যেতে জাস্ট কৃষ্ণনগর টোপকেই একটা ধাবাতে দাঁড়িয়েছে। এই প্রথম আমাদের ব্রেক নেওয়া হলো। আপাতত আমাদের দেখো মালপত্র দাও। এখানে বসে আছে পৃথ্বীরাজ চৌহান, এদিকে আরেক, আর ওই পেছনে আছে আমাদের বাইক। একদম পেছন দেখা যাবে না, ও খোলা জায়গায় গেছে। তো ঘড়িতে এখন বেজে গেছে পাক্কা 10টা, আর এখন জাস্ট আমরা ক্রস করলাম ধুবুলিয়া। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মানে কৃষ্ণনগর থেকে একটু জাস্ট এগিয়ে এখানে চায়ের দোকানে, ওখানে কম করেও আমরা প্রায় আধ ঘন্টা খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি খাওয়া না, এটা আমাদের দরকারও ছিল, কারণ একটুখানি হাত পা টান করলাম, তারপরে আবার এখন বেরিয়েছি। তো আমাদের রুটের প্রথম টোল প্লাজা এটা। এইটা হলো বাইকের লেন। পারছি না ঝড় এলো কিনা, কারণ খুব বেশি পরিমাণে ক্রস উইন্ড দিচ্ছে। যতদূর সম্ভব মনে হচ্ছে আমরা বহরমপুরের কাছাকাছি চলে এসেছি। মানে এখান থেকে আমরা কিন্তু ধরবো বহরমপুর বাইপাস। একবার জাস্ট আমি রিচেক করে নিই। বহরমপুর এই দিকে মানে ডান দিকে, পলাশি এটা না? তো আমরা এখন যেখানে আছি এটা হলো পলাশি, মানে যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, যদিও তার নিদর্শন খুব একটা এখানে নেই। সো ঘড়িতে এখন বেজে গেছে 11টা 7, আর আমরা মোটামুটি বহরমপুরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। বহরমপুর আর এখান থেকে মাত্র 7 কিলোমিটার। ডালখোলা 261 আর মালদা হলো 135। দিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা কিন্তু নিয়ে নিলাম এই ডান দিকে, মানে এই ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাব, যেটা হলো বহরমপুর বাইপাস। আর এইটা হলো ভেতরে ঢুকছে, মানে বহরমপুরের ভেতরে। চলো বহরমপুর বাইপাস দেখি কত কিলোমিটার হয়। আমরা চালু করলাম হলো 196-এ, না এখান থেকে ধরি 8884-তে। দেখি কোথায় গিয়ে এন্ড হয়। চলে এসছি আমাদের জার্নির থার্ড টোল প্লাজা, যেটা হলো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। 34 খুব সুন্দর, খুব সুন্দর। প্রায় অনেকটা কাছাকাছি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনের, যদিও এখনো অনেক পথ চলা বাকি। তো চলে এসছি আমরা এখন পাপ্পুদা ধাবাতে, প্রচুর ভিড়। চলে এসছি আমরা এখন পাপ্পুদা ধাবাতে, বহরমপুর ক্রস করে ফারাক্কার আগে, মানে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করে এই ধাবাটা। আর এইখানে আমাদের গাড়ি রাখা আছে, গাড়ির ওপরে যাবতীয় সব কিছু মানে গাড়ির ওপরে আছে, হেলমেট থেকে শুরু করে ট্যাঙ্ক ব্যাগ সব কিছু। কিন্তু এগুলো ছেড়ে যাবো কি করে ভেতরে? আর এইখানে আরো দুখানা বাইক, এটা হলো শানুর বাইক FZ25, আর এটা হলো ক্লাসিক 350। তো এটা হলো আজকের আমাদের ডিনার পাপ্পুদা ধাবাতে। এখানে নেওয়া হয়েছে চিকেন কষা, 2 প্লেট নেওয়া হয়েছে চিকেন কষা, ভাত আছে, আর বাদবাকি সবার জন্য আছে রুটি। সো মাইকের কিছু ইস্যুর জন্য আগের অডিও আর ক্যাপচার হয়নি, তো আমি এখান থেকে কিছুটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। সো এখান থেকে ডিনার করার পরে আমরা বেরোলাম ফারাক্কার উদ্দেশ্যে। এখান থেকে ফারাক্কা কিন্তু আরও প্রায় 80 কিলোমিটার। সো আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করে আরও এগোলাম ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্যে। তো সেখানেই কিন্তু দেখা দেয় আমাদের গ্রুপের প্রথম সমস্যা।
শানুর বাইকের ফিউল পাম্প খারাপ হয়ে যায়। আর আমরাই জানি সেই অবস্থা থেকে কি করে বেরিয়ে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। এখন ক্রস করছি ফারাক্কা ব্রিজ, আর তার মধ্যে একটা ব্যাড নিউজ, গাড়ির ফুয়েল পাম্প খারাপ হয়ে গেছে। গাড়ি প্রচণ্ড হ্যাচকা মারছে, মানে কি করব আমি, সকালবেলা পর্যন্ত কি করে যে সার্ভাইভ করব আমি বুঝতে পারছি না। গুড মর্নিং ফ্রম আননোন প্লেস, বাট এইটা আমাদের কাছে খুবই নোন প্লেস, কারণ এই প্লেসে শানুর মোবাইল হারিয়েছিল 2019-এ, আর এই প্লেসেই শানুর বাইক বন্ধ হয়ে গেছে। সেম প্লেস সেম টাইম, শুধু শালটা বদলে গেছে। এখন আমরা এই দাদাকে ডেকেছি। এই দাদা এই দড়ি নিয়ে বাইকটাকে টানবে গাজল অবধি টানবে। তো আমরা গাজলে যাব, গাজলে গিয়ে আমার শোরুম আছে, আমরা ওয়েট করবো, ও 9:30 খুলবে, তারপরে ঠিক করে তারপর আমরা আবার বেরিয়ে যাব। আপাতত গাজলে গিয়ে দেখতে হবে যে কোনো হোটেল পাওয়া যায় কিনা, তাহলে আমরা কিছুক্ষণের জন্য স্টে করে যাব। এই হলো আপাতত প্ল্যান। আর এই আপাতত আমাদের দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটা প্রীতেশের আর এটা আমার, ওখানে আছে শানু। ও ভাই হাই ভাই, হাই ভাই। সেই বললাম না ফুয়েল পাম্পের প্রবলেম হচ্ছে, লাস্টে টোটো কাকাকে ডেকে গাড়ি টোচিং করে নিয়ে যাচ্ছি নিয়ারেস্ট টিয়ামার শোরুমে। মানে এমন ভোগালো, মানে আমাকে, আমি কালকে গাড়ি রেডি করলাম, কালকে পর্যন্তও আমাকে কোনো সিমটম দিল না। আমাদের ইচ্ছা ছিল সব কিছু ঠিক থাকলে আমরা 12টার মধ্যে জলপাইগুড়ি ঢুকে যাব, কিন্তু সেটা সম্ভব আর হয়নি। সো অ্যাট লাস্ট এই লজটা পাওয়া গেছে বলতে, মানে এটাও যাচ্ছিল না। হ্যাঁ মানে প্রথম কথা যে ওনার যে ম্যানেজার, সে কথাই শুনতে চাইছিল না যে আমরা কোন প্রবলেমে দাঁড়িয়ে আছি। আমরা তো এমনিতেও বেশিক্ষণ থাকবো না, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা থাকবো। এখন যটা বাজে, এখন কটা বাজে, 6:30 বাজে, ম্যাক্সিমাম 9:30 অবধি থাকবো, 10টা অবধি থাকবো। উনি শুনতেই চাইছিলেন না। যাই হোক, অনেক বলার পরে তারপরে গেছে। এটা প্রজাপতি লজ, আর শোরুমটা ঠিক এইখানে, আর এই দিকটা হলো বিদ্রোহী মোড়। এই রুমটা, এটা আমাদের 4 জনের জন্য। এখানে সব আপাতত লাগেজগুলো রাখা, আরও লোকজন আসছে, হাঁপিয়ে গিয়ে দেখছিল এই সব লাগেজ ট্রেনের উপরে আনানো হচ্ছে। 1000 টাকা চাইছিল, আমরা 4 ঘন্টাই থাকবো, 1000 টাকা চাইছিল, বললাম 700 টাকা দিতে। তো আলটিমেটলি 700 টাকায় পাওয়া গেছে। আমরা এখানে ফ্রেশ হব, বাদ বাকি বেরোবো এরপরে হয়ে গেলে। কি লাল হয়ে গেছে? হ্যাঁ, তারপরে তুই চলে কোথায় তো ফাইনাল যে আপডেট, যে শানুর ফিউল পাম্প পাওয়া গেছে, কিন্তু যেটা পাওয়া গেছে রায়গঞ্জে। তো বাইককে রায়গঞ্জে এখন ট্রান্সফার করা হচ্ছে, একটা টেম্পো ভাড়া করা হয়েছে যে বাইককে নিয়ে যাচ্ছে রায়গঞ্জে। তো ওখান থেকে আমরা তারপরে বাইকটাকে ঠিক করে তারপরে আবার জার্নি কন্টিনিউ করব। এখানে আমাদের অনেকটা টাইম চলে যায়, কিন্তু সর্বোপরি আমরা সবাই একসাথে হয়ে যাই। এখানে আরেকটা জিনিস বলতে হয়, আমাদের এই গ্রুপের সাথে আরও একজন জয়েন করে। সে অলরেডি আমাদের এই প্ল্যানেই ছিল, কিন্তু তার কিছু কারণের জন্য সে আমাদের সঙ্গে প্রথম থেকে জয়েন করতে পারেনি। কিন্তু আমাদের এরকম হওয়াতে তারা একেবারে প্রথম থেকেই আমাদের সাথে জয়েন করে যায়।
তারা হলো রেহান আর পলাশপ্রিয়া। আর রাস্তার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, কারণ রাস্তা অতীব ভালো। আমরা একে একে রায়গঞ্জ বাইপাস, ইসলামপুর বাইপাস ক্রস করে আমরা ফুলবাড়ি হয়ে ঢুকে যাই কিন্তু জলপাইগুড়ির দিকে। সময় আপডেট এখন 3:20, আর এখানে আমরা মোটামুটি 3:05-10 মধ্যে ঢুকেছি। এখানে বলতে এখন আমরা আছি ডালখোলায় জাস্ট ওয়েট করছি। আর এই জন্য একটা হোটেল দেখলাম, একটা হোটেলে জাস্ট আমাদের আজকের ব্রাঞ্চ হলো, কারণ সকালে ব্রেকফাস্ট হয়নি, তো লাঞ্চ এখানেই আমরা সেরে নেব। পূজায় একটা ভাতের থালি অর্ডার দিয়েছে। থালি আমি শুধু বলেছিলাম শুধু ভাত, ডাল আর ডিম ভুজিয়া করে দিতে, ঠিক আছে, ভালোবেসে সব দিয়েছে, আলু ভাজা। কারণ আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। মাছ মাংস আমার ইচ্ছেই করছে না যে আমি আর। তো আমারটাও চলে এসছে, আর দেখো ডেকোরেশন দেখো। দাঁড়িয়েছি শিলিগুড়ি, আর এখান থেকে 30 কিলোমিটার, 25 থেকে 30 কিলোমিটার হবে। সানসেট হচ্ছে ওখানে, আর এখানে সবাই এখন ওয়েট করছি। ওয়েট না, অ্যাকচুয়ালি জাস্ট এমনি দাঁড়িয়েছি, বেরিয়ে যাবো। পেছনটা খুব ব্যথা হচ্ছিল, তো সামান্য রেস্ট। এই লাইন আপ দেখো, একদম দূরে আছে আমার বাইক, এখানে প্রীতেশের, এটা আছে রেহানের, আর এটা তো ফেমাস সার্ভিস সেন্টার ফেরত শানুর বাইক। সার্ভিস সেন্টারে কিছু করতে পারিনি ভাই, আমিই ঠিক করেছি। সার্ভিস সেন্টার করেছো তো? টাকা নিয়েছে? টাকা নিয়েছে, কিছুই হয়নি আমার, অলরেডি আবার ইঞ্জেক্টর খারাপ করে দিচ্ছে। যাই হোক, এখানে সবাই কোমর ইয়ে করছে, শক্ত করছে।